আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আপনাদেরকে আমি প্রতিনিয়ত কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে আবারও আমি কোয়েল পাখির ভিডিওর আপডেট দিতে আসছি। আজকে হচ্ছে আপনার 15ই নভেম্বর 2024। আজকের তারিখটা হচ্ছে 15ই নভেম্বর 2024। তো 15ই নভেম্বর 2024 তারিখে আমাদের কোয়েল পাখিগুলো কতগুলো ডিম পারলো সেটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি কোয়েল পাখি সম্পর্কে কিছু কিছু তথ্য দেবো, যেগুলো শুনলে আপনি কোয়েল পাখির খামার করতে আগ্রহী হবেন এবং কোয়েল পাখির খামারে কোনো সমস্যা সম্পর্কে সমাধান পেয়ে যাবেন। তো আসুন আমাদের ভিডিওটা শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিগুলো অলরেডি ডিম পারছে। তো কোয়েল পাখিগুলো মাশাল্লাহ মোটামুটি ভালো ডিম দিচ্ছে আর কি। আর আপনারা জানেন বর্তমান ডিমের বাজার কিন্তু খুব বেশি, কারণ এটা হচ্ছে সিজন টাইম। আপনার এই শীতের টাইম হচ্ছে ডিমের সিজন। এখন এই শীতের সময়ে অনেক অনুষ্ঠান, অনেক মেলা সভা, অনেক জায়গায় ডিম বিক্রি হয় এবং প্রতিটা বন্দরে বন্দরে লোকজন বা স্বাভাবিক যে চার দোকানগুলো আছে বা বিভিন্ন দোকান আছে, এরা নতুন করে ডিম সিদ্ধের দোকান দেয়, যার ফলে আমাদের ডিমের চাহিদাটা প্রচুর অংশে বেড়ে যায়। এবং এই শীতের সময় ডিমের চাহিদা বাড়ার ফলে আমাদের ডিমের দামটা খুব বেড়ে যায়। তো আপনারা জানেন যে গরমকালে আমরা কোয়েল পাখির ডিমটা বিক্রি হয় তখন আপনার 240, 2 টাকা 40 পয়সা, 2 টাকা 50 পয়সা, এরকম রেটে 2 টাকা 60 পয়সা। আর শীতের টাইমে, শীত আসার আগেই সেপ্টেম্বর অক্টোবর থেকেই কোয়েল পাখির ডিমের রেট প্রায় 2 টাকা 70-80 পয়সা ছিল। তারপরে অক্টোবরের দিকে কোয়েল পাখির ডিমের দাম বেড়ে হয়ে গেল আপনার 3 টাকার মতন, 2 টাকা 90 পয়সা, 3 টাকা এরকম রেট দিচ্ছিল। তো নভেম্বর মাসে এসে আমরা দেখলাম ডিমের দামটা আরও বাড়লো, কারণ যেহেতু আমাদের এটা পরীক্ষামূলক খামার। তো কখন ডিমের দাম বাড়ে কমে এবং পাখিগুলো কি কি সমস্যা হয় এবং পাখিগুলোকে কি খাওয়ালে ডিমের প্রোডাকশনটা আমরা ভালো পাবো, এটা জাস্টিফাই করাই আমাদের মূল উদ্দেশ্য। কারণ এটা তো আমাদের বাণিজ্যিক খামার না, এটা হচ্ছে পরীক্ষামূলক, দেখার জন্য আসলে কি কোয়েল পাখি খামার করে লাভবান হওয়া সম্ভব কি না। তো এরপরে আমরা লাভবান যদি হই বা সুবিধাজনক মনে হলে পরবর্তীতে আমরা 2 থেকে 3 হাজার পাখি নিয়ে আবারও আমরা নতুন করে বাণিজ্যিকভাবে খামার শুরু করব। এই জন্যই আমরা ডিমের দামটাকে অবশ্যই গুরুত্ব দিব, কারণ আমরা যেহেতু ডিম উৎপাদনের জন্য খামার করেছি, বাচ্চা উৎপাদনের জন্য নয়। বাচ্চা উৎপাদনের সেক্টরে যাব, কিন্তু এখন না, আরও একটু অভিজ্ঞতার দরকার আছে। আরও একটু অভিজ্ঞতা হোক, তারপর আবার আমরা বাচ্চা উৎপাদনের দিকেও অগ্রসর হব। তো এখন আমাদের বর্তমান ডিমের রেট হচ্ছে 3 টাকা 20 পয়সা, 3 টাকা 30 পয়সা, অর্থাৎ 320 টাকা সহ, 330 টাকা সহ। এবং আমাদের বাসা হচ্ছে ঘোড়াধাপ হাটের পাশেই ঘোড়াধাপ বন্দরে, বগুড়ায়। তো এখানে আমাদের যে ঘোড়াধাপ বন্দরটা আছে, এখানে কিছু কিছু ডিমের যারা ডিম সিদ্ধ বিক্রি করে তাদের সাথে প্রথমে আমরা কথা বললাম যে ভাই, আমাদের এরকম এরকম কয়েকটা কোয়েল পাখি আছে, তো আপনারা ডিম কোথা থেকে সংগ্রহ করেন? তো ওনারা বলছিল যে আমরা বগুড়া পাইকারি ডিমের আড়ত থেকে, অর্থাৎ আপনার বড়গোলা থেকে সংগ্রহ করে। তো আমরা বললাম ওখানে যে রেটে আপনি ক্রয় করেন সেম রেটে আমরা যদি দেই তাহলে আপনাদের কষ্ট করে আর বগুড়া গাড়ি ভাড়াটা লাগতেছে না। তো এরপর থেকে ওরা বগুড়া যে রেট যায় ওই রেটে আমাদের থেকে ডিম ক্রয় করে। তার এই ধারাবাহিকতায় এখন আমাদের ডিমের রেট ওরা দিচ্ছে 320 টাকা, কোনো দিন 325 টাকা, কোনো দিন 330 টাকা, 330 টাকা পর্যন্ত সর্বোচ্চ আমরা ডিমের রেট পাইছি। তো আপনিও ডিম বিক্রি নিয়ে টেনশন করবেন না, আপনার নিজের আশেপাশে যে কোনো বন্দর বা যে কোনো বাজারে যোগাযোগ করবেন যে আসলে এখানে ডিম কে বিক্রি করে, অর্থাৎ মুরগির ডিম বা হাঁসের ডিম এগুলো কে বিক্রি করে। তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলবেন, প্রয়োজনে প্রথমে তাদেরকে ডিম দিয়ে আসবেন যে ভাই এগুলো আপনি বিক্রি করেন, বিক্রি করে তারপর আমাকে টাকা দিয়েন। তো দেখবেন আস্তে আস্তে তাদের যখন 2-4 টাকা লাভ হবে, তখন কিন্তু আপনাকে আর বলতে হবে না, তাদের মতো আরও 2-4-10 জন আপনার কাছে ডিম নেওয়ার জন্য আগ্রহ দেখাবে। তখন আপনি ধীরে ধীরে ডিমের রেটটা বাড়িয়ে দেবেন, আগেই ডিমের রেট বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর এর পাশাপাশি আপনারা দেখবেন যে চার দোকানগুলো শীতের সময় সিজন টাইমে যারা ডিম সিদ্ধের দোকান দেয়, তো ডিম সিদ্ধ করে বেচে, হাঁসের ডিম, মুরগির ডিম ইত্যাদি ডিম সিদ্ধ করে বেচে,
তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তারা একটু রেটটা একটু বেশি দেয়, কারণ ডিমের আড়ত তো হচ্ছে পাইকারি ডিমের দোকানদার, আর এরা তো হচ্ছে খুচরা নিয়ে এসে এরা ডিম 3 টাকা 20 পয়সা বা 3 টাকা 40 পয়সা ক্রয় করে এরা সিদ্ধ করে সেটা 5 টাকা বা 6 টাকা বিক্রি করে। তো আপনারা এভাবে নিজের আশেপাশে বন্দরগুলোতে আগে দেখবেন, দেখে তাদের সাথে যোগাযোগ করে ডিমগুলো বিক্রি করবেন। তাহলে আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ডিম বেচা নিয়ে কোনো টেনশন থাকবে না। আর এভাবে যদি আপনি ডিমটা সেল করেন, আপনাদের কষ্ট করে ডিম বিক্রি করার জন্য অন্য অন্য জায়গায় ডিম নিয়ে যেতে হবে না। তো আসুন আমরা ডিমগুলো একত্র করে আমরা ডিমগুলো গণনা করে আপনাদেরকে জানাবো যে আমাদের কোয়েল পাখিগুলো আজকে কতগুলো ডিম পারলো। আর একটা কথা ভাই, এই যে পাখি যেটা দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো আপনার যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার সিজন টাইমটা শেষ হয়ে যাবে, তখন আপনি এই পাখিগুলো কোথায় বিক্রি করবেন? আপনি যদি পারেন, আপনি যদি অবসর থাকেন অর্থাৎ বসে থাকেন বা অন্য কোনো সাইডে কাজ কাম যদি না থাকে, তাহলে আপনি এই পাখিগুলো করবেন কি, আপনার আশেপাশে যেগুলো বাজারে দেশি মুরগি বিক্রি হয়, দেশি হাঁস বিক্রি হয়, কবুতর বিক্রি হয়, এইসব বাজারে আপনি অল্প অল্প করে 200 100 করে অল্প অল্প করে 50 পিস 60 পিস করে পাখি নিয়ে যে আপনি খুচরাভাবে বিক্রি করতে পারলে আপনি ভালো টাকা বিক্রি করতে পারবেন। আর যদি বলেন যে না অত ঝামেলা করব না, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা যারা এই কোয়েল পাখির বাচ্চা দেয়, অথবা যারা মুরগির বাচ্চা দেয়, অথবা যারা পোলট্রি মুরগি ক্রয় করে, পাকিস্তানি মুরগি ক্রয় করে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনেক অনেক ব্যাপারী বা পার্টি আছে যারা একবারে আপনার পুরো খামারে যতগুলো কোয়েল পাখি আছে একবারে কেজি দরে ক্রয় করে নিয়ে যাবে। তো আমার মতে যদি আপনি অল্প অল্প করে খুচরাভাবে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভটা অনেকাংশেই বেশি হবে। আর যদি আপনি পাইকারি বিক্রি করেন, সেক্ষেত্রে লাভের অঙ্কটা অনেকটাই কম হবে। তো আমি ইনশাল্লাহ বোঝাতে পারছি আপনাদেরকে যে ডিমগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন এবং ডিম পাড়া শেষে পাখিগুলো আপনি কিভাবে বিক্রি করবেন। তো আসুন এখন আমরা এই ডিমগুলো একত্র করে আপনাদেরকে জানাই যে আজকে 15ই নভেম্বর 2024 সালে আমাদের পাখিগুলো কত পিস ডিম উঠালাম আমাদের পাখি থেকে। তো আপনারা সবাই জানেন আমরা পরীক্ষামূলকভাবে যেহেতু অল্প পাখি দিয়ে শুরু করেছি, 150 পিস পাখি, তার ভিতরে রয়েছে 104টি পাখি, 104টির ভিতরে আবার 2টি পুরুষ এবং 102টি পাখি হচ্ছে মহিলা পাখি। তো আমাদের 102টি মহিলা পাখি কতগুলো আমাদের ডিম দিল সেটা আপনাদেরকে আমি জানাবো। তো এই যে ডিম দেখতে পাচ্ছেন, ডিমগুলো উঠানো হচ্ছে। তো আসলে ভাই যখন আমাদের ডিমগুলো উঠানো হয় তখন কিন্তু আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। এগুলো তো ডিম না, এগুলো এক একটা টাকা, এক একটা আপনার 3 টাকা 50 পয়সা। মনে হয় খামারে আসলে আমরা ডিম না টাকা কুড়াচ্ছি। একটা ডিম 3 টাকা 50 পয়সা, একটা ডিম মানে 3 টাকা 50 পয়সা আমরা মাটি থেকে কুড়িয়ে নিচ্ছি। তো এই গাছ লাগালে যেমন ফল দেয়, আমের গাছ কন, লিচুর গাছ কন, সব কিছু যেমন ফল দেয়, তেমনই কোয়েল পাখি পালন করলে দৈনিক যে ফলটা পাবেন, এই ফলটা কুড়ানোর ভিতরে অন্যরকম একটা তৃপ্তি বা অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো আমাদের ডিমগুলো একত্র করা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এরপর আমরা ডিমগুলো একত্র করে নিই। যেহেতু আমি একাই ভিডিও করি, সেহেতু আমি ডিমগুলো আগে উঠায় নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের পাখিগুলো 15ই নভেম্বরে কত পিস ডিম দিল। এতে দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো, আমাদের তো অল্প পাখি, ওই জন্য আমরা এখনও ক্যারেট কিনে নিই, যার ফলে আমরা যে বালতিতে করে খাবার দিই সেই বালতিতে করে আমরা ডিমগুলো গণনা করে উঠায় নিই। এই যে আমাদের ডিমগুলো গণনা করে উঠানো হচ্ছে, আপনাদেরকে অবশ্যই জানাবো ডিম কতগুলো পারলো। তো আমাদের আজকে পাখিগুলো ডিম পারলো প্রায় হচ্ছে আপনার 97 পিসের মতন ডিম পারলো। আমাদের 102টা মহিলা কোয়েল পাখি প্রায় 97 পিসের মতন ডিম পারলো। তো দেখতে পাচ্ছেন ডিমের আকারগুলো অনেক অংশেই বড়, কারণ আমরা প্রতিনিয়ত AD3E মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ইসেল এগুলো নিয়মিতভাবে যে আমরা ডোজটা দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিও অনুসারে আমরা ডোজটা কমপ্লিট করি। আপনারা যদি জানতে চান কিভাবে এত পার্সেন্টের ডিম আনবেন, এত বেশি ডিম আনবেন, এত বড় সাইজের ডিম আনবেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে সেই ওষুধ মেডিসিন সম্পর্কে যে ভিডিওটা দেওয়া আছে, কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট বা মেডিসিন ম্যানেজমেন্ট সম্পর্কে যে ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই ওটা আপনি দেখবেন। তাহলে আপনার কোয়েল পাখিও এত ভালো এবং বড় এবং প্রত্যেক দিন এত বেশি
ডিম দিবে, প্রায় আপনার 95%-এর ওপর, প্রত্যেক দিন 95%-এর ওপরে ডিম পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কোয়েল পাখির ভিডিও দেখতে এবং কোয়েল পাখি সম্পর্কে পরামর্শ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।